নমস্কার, আমি দীপমালা মালাকার। ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আমি দেখো তোমাদের নিজে করি 21.3-এর যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করে দিয়েছি। এর আগে কিন্তু আমি তোমাদের এই চ্যাপ্টার 21-এর বাকি অঙ্কগুলো দিয়ে দিয়েছি। দেখো এখানে কি আছে, বলেছে নিচের সংখ্যাগুলি সমানুপাতি কিনা দেখি এবং যে সংখ্যাগুলি সমানুপাতে আছে প্রত্যেক ক্ষেত্রে যতগুলি সমানুপাত তৈরি করা যায় তা করি। তো দেখো একের এ নাম্বারে আছে 3, 15, 4, 20। তো আমরা প্রথম এ নাম্বারটা করে নেব। একের এ নাম্বারে আছে 3, 15, 4, 20। তো আমরা এর আগে কোষে নিজে করি 21.2-এ যে অঙ্ক করেছিলাম তাতে আমরা সমানুপাত বের করা শিখেছি, তাই না? তো সমানুপাত আমরা কি করে বের করেছি? আমরা প্রথম পদের সঙ্গে চতুর্থ পদ গুণ করেছি এবং দ্বিতীয় ও তৃতীয় পদ গুণ করেছি, তাই তো? ঠিক আমরা সেইভাবেই করতে পারি। দেখো প্রথমটা আমি লিখেই দিচ্ছি, প্রথম পদ গুণ চতুর্থ পদ। তাহলে এখানে প্রথম পদে আছে 3 গুণ 20 সমান 60। তারপরে হবে দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ। তাহলে দ্বিতীয় আর তৃতীয় পদে কি আছে? 15 গুণ 4। তাহলে 4 15 60। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে সংখ্যাগুলো সমানুপাতে আছে। তাহলে সমানুপাতে আছে সেই জন্য আমরা প্রথমে লিখব, সুতরাং 3 অনুপাত 15 সমানুপাত 4 অনুপাত 20। এটা সমানুপাতে আমরা বের করলাম, কিন্তু আমাদেরকে কিন্তু প্রশ্ন বলেছে সমানুপাতে আছে কিনা দেখে যতগুলি সমানুপাত তৈরি করা যায় তা লিখি। তাহলে দেখো আমরা তৈরি করব, অর্থাৎ সমানুপাত হতে পারে আমাদের, এটা একটা সমানুপাত যেহেতু হয়ে গেছে, এবার আমাদের শুধু মনে রাখতে হবে আমাদের যেন গুণফলটা 60-60 এরকমভাবে সমানুপাতে আসে। তো আমরা কি দেখলাম, প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করে এসছে। তো আমরা যদি এই সংখ্যাগুলোকে ঘুরিয়ে একটু লিখি, দেখো 3 অনুপাত 4 সমানুপাত 15 অনুপাত 20। তাহলে দেখো আমাদের 3 আর 20 গুণ করলে 60, 4 আর 15 গুণ করলেও 60, এইভাবে এসে যাচ্ছে। আরেকটা আমরা অনুপাত তৈরি করতে পারি, 15 অনুপাত 3 সমানুপাত 20 অনুপাত 4। এক্ষেত্রেও দেখো 4 15 60, 3 20 60। হ্যাঁ, আবার আরেকটা করতে পারি, আমরা করতে পারি 15 অনুপাত 15-র সঙ্গে আমাদের 4টাকে এই পাশে না নিয়ে 20 দিলাম সমানুপাত 20-র সঙ্গে আমরা 3 গুণ করব, তাহলে 3 অনুপাত 4। এইভাবেও দেখো 4 15 60, 3 20 60। এইভাবে করে আমাদের যতগুলো সম্ভব সমানুপাত তৈরি করতে বলেছে। তাহলে আমি এখানে 3টা করেছি, আর এখানে দেখো আগে একটা উত্তরে করেছি, অর্থাৎ 4টি সমানুপাত কিন্তু আমরা সাজিয়ে ফেলতেই পারলাম, তাই না? এবার বি নাম্বারে কি না সংখ্যা দিয়েছে দেখো, 6 18 7 21। তাহলে বি নাম্বারে আছে 6 18 7 21। এবার আমি আর প্রথম পদ গুণ চতুর্থ পদ লিখছি না, কারণ এটা তোমরা দেখে নিয়েছো যে কিভাবে করলাম। এখন আমি সরাসরি সংখ্যাগুলো বসাবো। তাহলে দেখো 6 গুণ 21 আর 7 গুণ 18 বা 18 গুণ 7। তাহলে 6 21-এ গুণ করলে 6 1 6 আর 6 2 12, 126। আর 7 18 126। হ্যাঁ, সুতরাং আমরা কি বুঝতে পারলাম যে এটি সমানুপাতে আছে। তাহলে সুতরাং 6 অনুপাত 18 সমানুপাত 7 অনুপাত 21, এটি একটি বের করেছি। এবার আমাদের বলেছে যে যতগুলি সম্ভব আমাদের সমানুপাত তৈরি করতে। তাহলে এই সংখ্যাটাকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে সাজিয়ে নেব, তাহলেই সমানুপাত হয়ে যাবে।
তাহলে আমরা লিখব অর্থাৎ আমরা এখানে কি কি সাজাতে পারি, এখানে 6, 18 আর 7, 21 একটা সাজানো আছে, এটাকে আমরা আর নেব না, তাহলে আমরা অন্যভাবে সাজাবো। 6 অনুপাত 7 সমানুপাত, আমাদের কিন্তু এইটাই মনে রাখতে হবে যে প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করব আর দ্বিতীয় আর তৃতীয় গুণ করে যেন সেম সংখ্যা আসে। তাহলে দেখো 18 অনুপাত 21, এক্ষেত্রেও একই আসছে, ঘুরে গেল। আবার আমরা সাজাতে পারি, 18 সামনে নিয়ে নিলাম, তাহলে 18 অনুপাত 6 সমানুপাত 21 অনুপাত 7, এক্ষেত্রেও দেখো আমাদের গুণ করে একই আসবে। আবার আরেকটা আমরা সাজাতে পারি, 7 অনুপাত 6 সমানুপাত 21 অনুপাত 18, বুঝতে পারছো তো? এইভাবে করে আমরা সাজাবো। প্রথমটায় যেমন আমি লিখে দিয়েছি তোমাদের বোঝানোর জন্য, পরেরগুলো দেখো আমি সরাসরি করে দিচ্ছি, তোমাদের পরীক্ষার হলে এরকমভাবে করলেও হয়ে যাবে, কিচ্ছু না। শুধুমাত্র তোমরা প্রথম পদের সঙ্গে চতুর্থ পদ গুণ করবে এবং দ্বিতীয় ও তৃতীয় পদ গুণ করে দেখবে সমানুপাতে আছে কিনা। সমানুপাত থাকলে তোমরা সুতরাং সমানুপাতে সাজিয়ে নিলে, সমানুপাতের ফোঁটা 4টা ফোঁটা দিয়ে দিলে, তারপরে অর্থাৎ বলে তোমরা যখন এই লাইনগুলো সাজাবে তোমরা মনেই রাখবে যেরকমই আমরা উল্টোপাল্টা করে সাজাই, প্রথম পদের সঙ্গে চতুর্থ পদ গুণ এবং দ্বিতীয় ও তৃতীয় পদ গুণ করে যেন সেম সংখ্যা আসে। এইভাবে করে একটা সংখ্যা পরিবর্তনের সঙ্গে আরেকটা সংখ্যা পরিবর্তন করবে, তাহলেই কিন্তু তোমাদের এটা হয়ে যাবে। এবার সি নাম্বারটা দেখো, 5, 15, 7, 21, তাহলে 5, 15, 7, 21 যদি হয় আমরা কি করব, 5 গুণ 21 আর 15 গুণ 7, সবসময় আমাদের এটাই মনে রাখতে হবে যে প্রথম পদ আর চতুর্থ পদ, দ্বিতীয় আর তৃতীয়, এটা মনে রাখলেই কিন্তু অঙ্কগুলো একদম সোজা। তাহলে দেখো 21 আর 5 গুণ করলে 5 একে 5, 5 দুগুণে 10, 105, আর 7, 15 হয়ে যাচ্ছে 105। তাহলে 105, 105 হয়ে গেলে আমরা কি করতে পারি, এটাকে আমরা সরাসরি এখন সাজিয়ে নেব। দেখো অর্থাৎ 5 অনুপাত 15 সমানুপাত 7 অনুপাত 21, একটা হয়ে গেল। এবার পরেরটা আমরা সাজাতে পারি, 5 অনুপাত 7 সমানুপাত, এখানে 7-এর সঙ্গে আমি কার গুণ করেছিলাম, 15, তাই না? তাই 15কে আমরা সামনে নেব, 15 অনুপাত 21। তাহলে দেখো এই দুটো আমরা শুধু স্থান পরিবর্তন করে দিলাম। আবার আমরা আরেকটা সাজাতে পারি, 15 অনুপাত 5 সমানুপাত, 15-র সঙ্গে আমরা কি গুণ করেছি, 7, তার মানে 7টাকে আমরা চতুর্থ পদে নেব, আর তাহলে তৃতীয় পদে আমরা 5-এর সঙ্গে কি গুণ করেছিলাম, 21, তাহলে 21 নেব। এইভাবে করে আমাদের হিসাবটা ঠিক রাখতে হবে। আরেকটা সাজাতে পারি, 7 অনুপাত 5 সমানুপাত 21 অনুপাত 15, বুঝতে পারছো তো? এবার আমরা ডি নাম্বারটা করব। ডি নাম্বারে কত আছে দেখো, 7, 21, 4, 12, তাহলে ডি নাম্বারে আছে 7, 21, 4, 12, তো আমরা সাজাবো কি করে, 7 গুণ 12 আর 21 গুণ 4, তাহলে 7 12 আমাদের হয়ে যাচ্ছে 84, আর 4 21ও কিন্তু আমাদের 84, তার মানে এটা সমানুপাত হয়েই গেছে। এবার আমরা লিখব অর্থাৎ 7 অনুপাত 21 সমানুপাত 4 অনুপাত 12। আরেকটা আমরা সাজাতে পারি, 7 অনুপাত 4, তাহলে এখানে 21কে এখানে নিয়ে যাব, সমানুপাত 21 অনুপাত 12। শুধু মনে রাখতে হবে যে আমাদের প্রথম পদ আর চতুর্থ পদের গুণ আর দ্বিতীয় আর তৃতীয় গুণ, এবার একটা নাড়ালে আরেকটা নাড়াতে হবে, অল্টারনেটিভ এইভাবে সাজাতে হবে, ঠিক আছে? তারপর একটা আমরা গুণ করতে পারি, দেখো
আর যতগুলো সম্ভব আমাদের সাজাতে বলেছে, কাজে আমরা সাজাবো 21:7 সমানুপাত 12:4। আরেকটা আমরা সাজাতে পারি 4:7 সমানুপাত 12:21। বুঝতে পারছো তো? ঠিক এইভাবেই কিন্তু আমাদের পরের অঙ্কগুলোও করে নিতে হবে। এখানে ই নাম্বার এফ নাম্বারটা আমি আর করে দিচ্ছি না, ডি অবধি করে দিয়েছি। আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো। তাহলে এই অঙ্কগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করো, না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের আবার বলে দেব। এবার 2-এর দাগেরগুলো দেখি। 2-এর দাগেরগুলো কিন্তু আমাদের দেখো দশমিক সংখ্যা দিয়ে আছে। তো 2-এর দাগেরগুলো চলো এবার করে নিই। দেখো এ নাম্বারে কি আছে? 3.5-7-2-4। তাহলে এখানে আমরা প্রথম পদ 3.5 আছে, তাহলে প্রথম পদের সঙ্গে চতুর্থ পদ গুণ করব, তাই তো? তাহলে 3.5 গুণ 4, আর দ্বিতীয় আর তৃতীয় হচ্ছে 7 গুণ 2, তাহলে 7 গুণ 2। তাহলে এটা গুণ করলে আমাদের কত হচ্ছে? দেখো 4-5 20, 0 হাতে 2, 3-4 12, 13 14। আর এখানে এক ঘর আগে দশমিক বিন্দু আছে, সুতরাং এক ঘর, তাহলে দশমিক বিন্দুর পরে শূন্য দাম নেই, সুতরাং এটা হয়ে যাচ্ছে 14। আর এদিকেও হয়ে যাচ্ছে 7 দুগুণ 14। তার মানে আমরা বুঝতেই পারছি যে এটা সমানুপাতে রয়েছে। হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখব সুতরাং 3.5 অনুপাত 7 সমানুপাত 2:4। ঠিক আছে, সমানুপাত আজ, হ্যাঁ তাও আবার লিখেও নিতে পারি যে সমানুপাতে আছে। এখানে চিহ্নটা দেওয়া মানেই কিন্তু সমানুপাত বোঝানো, তবু আমি তোমাদের বোঝার জন্য লিখে দিলাম সমানুপাতে আছে। এবার আমাদের কি হবে? যতগুলো ইচ্ছা সাজাতে বলেছে, যতগুলো পারবো, তো আমরা প্রথমে এটা একটা সাজাতে পারি 3.5 অনুপাত 2 সমানুপাত 7 অনুপাত 4। এটা তো একটা সাজানোই আছে, তোমরা এটা আবার লিখতেও পারো বা নাও লিখতে পারো। ঠিক আছে, আরেকটা আমরা সাজাতে পারি 7 অনুপাত 3.5 সমানুপাত 4 অনুপাত 2। আরেকটা সাজাতে পারি 3.5 অনুপাত 7 সমানুপাত 2.4। আবার সাজাতে পারি 2 অনুপাত 3.5 সমানুপাত 4 অনুপাত 7। তাহলে দেখো আমি 4টা সাজিয়ে দিলাম, এবং এইভাবে ঠিক এইভাবেই কিন্তু আমরা দশমিক বিন্দুরগুলোও করব। হ্যাঁ, এবার বি নাম্বারে কত আছে দেখো? 1.5, 4.5, 2.5, 7.5। তাহলে বি নাম্বারে আছে 1.5, 4.5, 2.5, 7.5। তাহলে আমরা যদি গুণ করি প্রথম পদ আর চতুর্থ পদ, তার মানে 1.5 গুণ 7.5, আর দ্বিতীয় আর তৃতীয়, তাহলে 4.5 গুণ 2.5। এবার আমরা এটাকে গুণ করব। দেখো গুণ করলে আমরা দশমিক বিন্দুর গুণগুলো কিন্তু প্রথমে দশমিক বিন্দু নেই, এইভাবে মনে করেই গুণ করলে আমাদের সহজ হয়ে যায়। দেখো 15, 5 গুণ করলাম, 5 15 75, 5 হাতে 7, 7 15 আর 7, তাহলে হয়ে গেল 112। দশমিক বিন্দু এক ঘর 2 ঘর, তাহলে এক ঘর 2 ঘর, 2 ঘর আগে দশমিক বিন্দু। আবার এক্ষেত্রেও দেখো 45 আর 25 যদি আমরা ভেবে নিই, তাহলে কি হয়ে যাচ্ছে? 5 25 125, তাহলে 5 45 তো কোনো 90 আর 100, তাহলে হয়ে গেছে 1 1 2।
তাহলে দশমিক বিন্দু এখানেও 2 ঘর আগে, তাহলে 2 ঘর আগে। তাহলে আমাদের দেখো এটা সমানুপাতেই হয়ে গেছে। তাহলে আমরা লিখতেই পারি সুতরাং 1.5 অনুপাত 4.5 সমানুপাত 2.5 অনুপাত 7.5। হ্যাঁ, এটা কি সমানুপাতে আছে, তাই তো? এটা সমানুপাতে আছে, আমরা এই জন্য সমানুপাতের চিহ্ন দিয়ে দিয়েছি। এবার যতগুলো সম্ভব সাজাবো, সাজাতে গেলে আমরা মনেই রাখবো যাতে যে কোনো অবস্থাতে এই দুটো সংখ্যা প্রথম পদ আর চতুর্থ পদের গুণফল করার মতন করেই সাজানো হয়। তাহলে দেখো 1.5 অনুপাত 4.5 এটাই আছে। তো এটাই আমি প্রথমে দেব, কারণ আমাদেরকে 4টা কমপক্ষে সাজাতে হবে। 2.5 অনুপাত 7.5, আবার 4.5 অনুপাত 1.5 সমানুপাত 7.5 অনুপাত 2.5, আবার 1.5 অনুপাত 2.5 সমানুপাত 4.5 অনুপাত 7.5। আরেকটা আমরা সাজাবো, 2.5কে আগে নেব, তাহলে 2.5 অনুপাত 1.5, এটা অল্টারনেটিভ করলাম, আবার এই দিকেরটাও তাই করব, সমানুপাত 7.5 অনুপাত 4.5। বুঝতে পেরেছ? তাহলে ঠিক এইভাবে করে তোমরা যদি এই অঙ্কগুলো করো তাহলে কিন্তু হয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো। তাহলে এখানে 2-এরও আমি 2টো করে দিলাম, আর এখানে আরেকটা আছে, তোমরা এইভাবে করে গুণ করে করতে পারো। এবার আমি 3-এর গুলো দেখাবো। দেখো 3-এর এ নাম্বারে দেখো আছে 2 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ, তাই তো? তাহলে আমাদের প্রথম পদের সঙ্গে চতুর্থ পদ হবে, তার মানে 2-এর 1 গুণ এটা হবে, আবার দ্বিতীয় আর তৃতীয়, তার মানে 1 3 গুণ 4। তাহলে এখানে কি হচ্ছে, 6 দুগুণে 12 1, আর এখানেও 3 4 12 1 সমানুপাতে আছে, তাই না? সুতরাং এখানে আমরা বুঝেই যাচ্ছি যে এটি সমানুপাত। তো আমি এটা এখানে লিখে নিতে পারি এইভাবেই, যে 2-এর 1 গুণ 1-এর 6 সমান 1-এর 3 1-এর 4, সুতরাং এটি সমানুপাতিক, তাই তো? এবার সমানুপাতিকটাকে আমরা এখন সাজাবো। আমাদের সাজানোর জন্য দেখো আমি এর আগেরগুলোও তোমাদের মোটামুটি 4টা করে সাজিয়ে দিয়েছি, এখনও তাই করব। তাহলে আমরা কি দেখে নিয়েছি, প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করে, তো এইভাবেই আমরা ঠিক আগের মতন করেই সাজাবো। দেখো প্রথমটা সাজালাম 2-এর 1 অনুপাত 4 ভাগের 1 ভাগ সমানুপাত 3 ভাগের 1 ভাগ অনুপাত 1 ভাগের 6 ভাগ। আবার আরেকটা আমরা সাজাতে পারি, দেখো পরেরটা আমি 2 নম্বরটা সাজাচ্ছি এরকমভাবে, 2 ভাগের 1 ভাগ অনুপাত 3 ভাগের 1 ভাগ সমানুপাত 4 ভাগের 1 ভাগ অনুপাত 6 ভাগের 1 ভাগ। এবার 3 নাম্বারটা সাজাবো, দেখো 4 ভাগের 1 ভাগ অনুপাত 2 ভাগের 1 ভাগ সমানুপাত 6 ভাগের 1 ভাগ অনুপাত 3 ভাগের 1 ভাগ। সবগুলোর ক্ষেত্রেই দেখো আমরা যখন গুণ করব, দেখো 6 দুগুণে 12 আর 3 4 12, আবার দেখো 6 দুগুণে 12 3 4 12,
আবার দেখো 3 4 12, 6 2 12, মানে আমরা সবসময় সমানুপাতটা সঠিকভাবে সাজাবো। আর মনেই রাখবো যে প্রথম পদ আর চতুর্থ পদ, দ্বিতীয় আর তৃতীয় পদের গুণফল। তাহলেই কিন্তু আমাদের এইটা যদি বুঝে যায় আর কোনো মতেই অঙ্কগুলো ভুল হবে না। ঠিক আছে, তাহলে দেখো 3 এর 1 অনুপাত 2 এর 1 সমানুপাত 6 এর 1 অনুপাত 4 এর 1। তাহলে হয়ে গেল 3 এর গুলো আমরা এইভাবেই করব। আচ্ছা, 3 এর আমি আর দু একটা এখানে যেটা আলাদা আছে, যেমন এফ নাম্বারটা আমি দেখতে পাচ্ছি আলাদা, আর বাকিগুলো সবই ভগ্নাংশের সংখ্যা আছে, একইভাবে তোমরা করে নিতে পারবে বি সি ডি ই। হ্যাঁ, তো এফ নাম্বারটা যেহেতু একটু আলাদা আছে, আমি এফ নাম্বারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি দেখতে পেলাম যে বি সি ডি এই অঙ্কগুলো সবগুলোই কিন্তু সমানুপাতে আছে, এর নিয়মে করলেই হয়ে যাচ্ছে। এবার ই নাম্বারটা আমি দেখতে পেলাম যে ই নাম্বারটা আলাদা আছে, সমানুপাতে নেই, ই এবং এফ। তাই আমি এই দুটো আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ই নাম্বারটা আমি তুলে নিয়েছি 3 এর 1 5 এর 1 4 এর 1 10 এর 3। তো আমরা কি জানি যে 3 এর 1 প্রথম পদের সঙ্গে আমাদের কি করতে হবে, প্রথম পদ আর চতুর্থ পদ গুণ, তাহলে 3 10। এটা আমাদের কাটাকাটি, দেখো গুণ করতে গেলে কি হবে, 3 3 কেটে যাবে, তাহলে 10 এর 1 হয়ে গেল। আবার এটা যদি করি, দেখো দ্বিতীয় পদ আর তৃতীয় পদের যদি গুণ করতে যাই, এখানে কোনো কাটাকাটি হচ্ছে না, এখানে 4 5 20 1 হয়ে যাচ্ছে। তার মানে কিন্তু এই সংখ্যা দুটো দেখো কোনো মতেই সমানুপাত হচ্ছে না, তাই না? একটা 20 ভাগের 1 ভাগ, একটা 10 ভাগের 1 ভাগ। সুতরাং এখানে আমাদের আর কিচ্ছু করার নেই, আমরা শুধু এখানে লিখে দেব এই 3 এর 1 5 এর 1 4 এর 1 আর 10 এর 3 সংখ্যাগুলি সমানুপাতে নেই। ঠিক আছে, সেই জন্য আমি তোমাদের এটা করে দিলাম। এবার এফ নাম্বারটা দেখো, 8 নাম্বারটা আছে, দেখো 3 ভাগের 8 ভাগ 8, 3 ভাগের 5 ভাগ 8। তাহলে আমি দেখো অঙ্কটা তুলে নিয়েছি। এখানে আমরা কি জানি যে প্রথম পদের সঙ্গে আমাদের চতুর্থ পদের গুণ করতে হয়, তাহলে 8 ভাগের 3 ভাগ গুণ 8, আর দ্বিতীয় আর তৃতীয় পদের গুণ করতে হয়, তাহলে 8 গুণ 5 ভাগের 3 ভাগ। হ্যাঁ, এখানে আমরা কি জানি, যেটা উপরের সংখ্যা, তাহলে কোথাও কাটাকাটি যাচ্ছে না, উপরে হয়ে যাচ্ছে 8 8 64 আর নিচে 3, আর এখানে হয়ে যাচ্ছে 5 8 40 নিচে 3। কাজে আমরা বুঝতেই পারছি যে এটি সমানুপাত নয়। সুতরাং আমরা এটা উত্তর লিখব যে সুতরাং 8 এর 3, 8, 5 এর 3, 8 এই সংখ্যাগুলি সমানুপাতে নেই। বুঝতে পেরেছো? আজ তাহলে আমি এইটুকুই রাখবো। তোমরা যেই অঙ্কগুলো আমি করে দিইনি, যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের পরের ক্লাসে করে দেব। আর যদি করতে পারো তাহলে খুব ভালো কথা, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দাও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এই রকম প্রয়োজনীয় তোমাদের অঙ্কগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজ তবে এইটুকুই, পরের ক্লাসে আবার দেখা হবে।